1/x minus 3 minus 1/x plus 5 সমান 1/6। নরমালি আমরা এগুলো কিভাবে করি, প্রথমে দেখতে পাচ্ছিস না, চেপে এদিক চেপে দেখ। প্রথমে আমরা কি করি, দুটো লসাগু টানি, গুণফল। তাহলে x minus 3 into x plus 5, তাহলে এটা দিয়ে ভাগ করলে কি থাকে, x plus 5, x plus 5 এর সাথে 1 এর গুণ x plus 5, তাই তো। x plus 5 দিয়ে ভাগ করলে কি থাকে, x minus 3, x minus 3 মানে 1 এর সাথে গুণ x minus 3 minus x plus 3। তোরা সারা জীবনে এটা ভুল করবি। x minus 3 তো সামনে কি আছে, মাইনাসটা আছে, মাইনাসটা শুধু x এর সাথে গুণ হবে, 3 এর সাথে গুণ হবে না। x minus 3 দিয়ে ভাগ করলে কি x plus 5, x plus 5 এককে x plus 5, x plus 5 দিয়ে ভাগ করলে x minus 3, x minus 3 এককে x minus 3, কিন্তু সামনে মাইনাস আছে, তাহলে x টা মাইনাসে গেল, 3টা প্লাসে গেল, ঠিক আছে, সমান 1/6। এবার দেখ x x কেটে যাচ্ছে, দেখ তাহলে উপরে কত হচ্ছে 8, নিচে এই দুটোর গুণ কর, তাহলে x এর সাথে x এর গুণ করলে কত, প্লাস 5x, x দিয়ে দুজনের গুণ হয়ে গেল, x দিয়ে x গুণ করলে x স্কয়ার, x দিয়ে 5 গুণ করলে 5x। বুঝতে পারছো না তুমি, এইটার সাথে এইটার গুণ, আবার এইটার সাথে এইটার গুণ হয়েছে। এবার -3 এর সাথেও ওদের দুজনের গুণ হবে, তাহলে -3x প্লাস মাইনাস -3 × 5 = 15। তাহলে 8 বাই নিচে কত হচ্ছে বল দিনে, x² প্লাস 2x মাইনাস 15, তাই তো। এবার ক্রস গুণ করে দে, এটার সাথে এটার গুণ, এটার সাথে এটার গুণ, হ্যাঁ, তাহলে x² প্লাস 2x মাইনাস 15 এর সাথে 1 এর গুণ হলে কি হবে, ওটাই থাকবে, তাই তো। আর 8 6 কত, 6 48, আর 48টাকে এদিকে নিয়ে আয়, তাহলে x² প্লাস 2x, হ্যাঁ যোগ করতে হবে তো, তাহলে -63, তাই তো, তোদের যোগ করতে এত সময় লেগে গেল। এবার বলে এই দুটো কিসে ভাঙবো মিড টার্মে, তাহলে x² 9 বিয়োগ 7 কর, এবার নিজেটা কর না। হয়েছে, তাহলে x প্লাস 9 ইন্টু x মাইনাস 7, তাহলে এখানে কি লিখতে হয়, হয় x প্লাস 9 সমান 0, 9 না, অথবা হয় 9 করে দিস না, তাহলে এখান থেকে কত পাচ্ছিস, x সমান -9, এখান থেকে কত পাচ্ছিস, x সমান 7।
মিনিট হয়ে গেছে। হ্যাঁ 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 হবে, একইভাবেই হবে। 10-এরটা ইম্পর্টেন্ট। এটা সকলে তোলা হয়ে গেছে? এখনো তোলা হয়নি? এই অঙ্কটা পরীক্ষায় আসে, বুঝলি? 2.1/12 না? আচ্ছা, a প্লাস বি হোল স্কোয়ার মানে কি? a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার প্লাস 2 গুণ এক্স গুণ 1 প্লাস 1 স্কোয়ার। তাহলে কত হচ্ছে? এক্স স্কোয়ার 2 গুণ এক্স গুণ 1 মানে কত? 2x। 2x প্লাস 1 স্কোয়ার মানে 1। আর নিচে এটা গুণ করলে কত হচ্ছে? এক্স এক্স এ এক্স স্কোয়ার আর এক্স 1 কে এক্স। এবার উপরে ক্যালকুলেশন করে কত হচ্ছে দেখ। এই দুটো একই জিনিস, এই দুটো যোগ করতে হবে। এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার কি হয়? 2x স্কোয়ার প্লাস 2x প্লাস 1। দেখ এই পর্যন্ত বুঝতে পেরেছিস কি? অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক। কোথায় হলো? এটা তো আগের অঙ্ক। তাহলে এইবার কি করতে হবে? ক্রস গুণ করতে হবে, এটার সাথে এটার, এটার সাথে এটার। এখন প্রশ্ন হচ্ছে কোন গুণটা আগে করব? এইটার সাথে এটার না এটার সাথে এটার? এইটা এটা আগে গুণ করব। আমি করব এটা এটা আগে গুণ করব। তাহলে 25, আমার ইচ্ছা না, তোদের সুবিধার্থে করছি। দেখ কারণটা আমি বলে দিচ্ছি। 25 এটার সাথে এটা গুণ করলে কি হচ্ছে? আর এটা গুণ করলে কত হচ্ছে? 12 প্লাস 12, 12 কে 12। সত্যি কথা, তোরা যদি অঙ্ক কর, কারণটা দেখ, এইটা গুণ করলে 25x স্কোয়ারটা বড় না, আর ওটা গুণ করলে 24x স্কোয়ারটা ছোট। ওই জন্য এইটা আগে করলাম। তা নাহলে কি হতো? এক্স স্কোয়ারটারও মাইনাস চিহ্ন এসে যেত। তাহলে বাম দিকে কি থাকতো? 24x স্কোয়ার থাকতো, ডান দিকে তখন 25x স্কোয়ার হতো। বুঝতে পারছিস না? তাহলে 25 থেকে 24 বিয়োগ করলে কি হচ্ছে? এক্স স্কোয়ার হচ্ছে। এটা তখন কি হতো? মাইনাস এক্স স্কোয়ার হতো। এই মাইনাসটা আবার কমন নিতে হতো, ঝামেলা ছিল। তাহলে সবসময় দেখবি দুটোর মধ্যে গুণ করতে গিয়ে কোনটা দেখবি বড় হচ্ছে, যেটা বড় হচ্ছে সেটাকে বাম দিকে আগে গুণ করাবি। আচ্ছা, তাহলে এইটা থেকে এইটা বাদ দিলে কত হচ্ছে? এক্স স্কোয়ার। আর 25x থেকে 24x বাদ দিলে এক্স, আর মাইনাস 12 সমান 0। এবারে এটাকে মিন টার্ম কর। 6 দিয়ে কি করে 1 হবে? এতগুলো মিন টার্ম করছে তাও হয় না। x মাইনাস 3 হয় অথবা করে দুটো ভ্যালু বার করতে। হয় x প্লাস 4 সমান 0। পেছে একই চলে আসছে। কি হইতো? একই হলো কি বলবো?
এই কথা কম বল, তোদের এত বলছি তো শুনছিস না কেন? বারবার বলছি যে ভিডিওতে তোদের নয়েজ আসছে না। আচ্ছা, এইটা হচ্ছে ইম্পর্টেন্ট একটা অঙ্ক। এটা নর্মালি করা যাবে, মানে এইদিকে তুই ধর লসাগু করলি, করে ক্যালকুলেশন করলি, ওদিকেরটাও লসাগু করে ক্যালকুলেশন করলি, কিন্তু ক্যালকুলেশনটা কি বলতে নি একটু জটিল হবে। একটু সাজিয়ে নিতে পারলে কিন্তু ক্যালকুলেশনটা অনেক ইজি হয়ে যাবে। তো কিভাবে সাজাচ্ছি দেখ, ভালো করে দেখ, কার সাথে কার নিবি। এর নিচে 2 আছে, 3, 6, এই তিনটেকে এক জায়গায় করবি, বুঝতে পেরেছিস? সংখ্যা এর নিচে ঘরে কি 2 আছে, 3 আছে, 6 আছে, এই তিনজনকে এক জায়গায় নিবি, তাহলে তোর ক্যালকুলেশনটা সুবিধা হবে। আর নর্মাল যদি তুই এদিকেরটা এদিকে করলি, ওদিকে হবে অঙ্ক, কিন্তু সেটা জটিল হবে। আর এই দুটো নিচে একই আছে না, এই দুটোকে এক জায়গায় নিবি। তাহলে আমি কি করছি দেখ, x+1/2টাকে এদিকে রাখলাম, আর এইটাকে এদিকে নিয়ে এলাম, x+1/3, আর কোনটা -5/6টাকে এদিকে নিয়ে এলাম, তার প্লাস। আর ওদিকে কি পড়ে রয়েছে, 3/x+1 পড়ে রয়েছে, আর এইটা ওদিকে গেল 2/x+1। সাজানোটা বুঝতে পেরেছিস? তা 2, 3, 6 লসাগু কত হয়? 6, তাই তো? 2, 3, 6 লসাগু কত? পরীক্ষাতে 3, 6, 18, 2 36 করে দিস, ঠিক আছে? তাহলে 2, 6 এর মধ্যে কবার যায়? 3 বার হয়েছে। তারপরটা 2x+2, কিন্তু হবে কি -2। কেন +2 হবে? 2x+2 তো, 2x+2 তো, তাহলে মাইনাসের জন্য কি হবে? -2x, প্লাস মাইনাসে -2। আচ্ছা, 6 মানে 5 বসে গেল। এটা একই লসাগু আছে, তাহলে x+1 লসাগু হয়ে গেল, উপরে 3 - 2 বসে গেল। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তার 3x থেকে 2x বাদ দিলে কত থাকে? x। 3 থেকে 2 বাদ দিলে কত থাকে? আর 1 আর 5-এ কত হয়? 6। হ্যাঁ, 3 থেকে 2 বাদ দিলি 1 হলো, 1-এর সাথে আবার 5 যোগ 6, ঠিক আছে, বাই 6। 3 থেকে 2 বাদ দিলে 1। এবার কি করবি, এটার সাথে এটার গুণ, তাহলে x+6 এর সাথে x+1 এর গুণ, আর 6 কে 6।
রিয়েলি একসাথে আমাদের কিছু নেই ওই তো রিমার্কে লাইভ করছি কি ইয়া বলে স্থান আছে ওটা তো স্থান আছে আরে কি জানো না বন্ধু ফোন করেছে আরে তো স্মার্ট স্টুডেন্টসরা এই ক্লাসটা খুব মন দিয়ে করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা যদি তোমার ভালো লেগে থাকে অনেক অনেক বেশি করে শেয়ার করে দাও, লাইক করো, কমেন্ট করো, আর বন্ধু বান্ধবীদের মধ্যে বেশি বেশি করে আমাদের ভিডিও এবং চ্যানেলের লিঙ্কটা পাঠাতে হবে। কারণ কি, আমরা চাইছি স্মার্ট টিউটোরিয়াল হাব পরিবারটাকে অনেক অনেক বড় করার জন্য। তুমি এই পরিবারের অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ সদস্য, তোমারও কিন্তু দায়িত্ব আমাদের পরিবারটাকে সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে আর পড়াশোনা করবে, ঠিক আছে? থ্যাংক ইউ।